বর্তমানে অন্নপূর্ণা যোজনার যে স্ট্যাটাস আপনারা চেক করছেন, সেখানে কিন্তু একেকজনের একেক রকম স্ট্যাটাস আসছে। আর সেখানে আপনারা অনেকেই গুলিয়ে ফেলছেন যে কোন স্ট্যাটাসের কি মানে এবং কোন স্ট্যাটাস থাকলে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কোন স্ট্যাটাস থাকলে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তো এরই মধ্যে কিন্তু আপনারা প্রচুর এসএমএস করেছেন, প্রচুর কল করেছেন। আমি চেষ্টা করেছি সবাইকে সঠিক উত্তর দেওয়ার জন্য। তো আমি পয়েন্ট ধরে, ধরে একেকটা স্ট্যাটাসের কি মানে সেটা আমি আরো একবার বলে দিচ্ছি, যদিও এর আগে আমি একটা ভিডিও করেছিলাম। তো দেখুন, এই যে এসএমএস এটা কিন্তু অনেকের ক্ষেত্রে এসছে এবং প্রচুর এসএমএস আমি পেয়েছি এই নিয়ে, যেখানে ফোন নাম্বার দিয়ে লগ ইন করলে এইরকম একটা অপশন চলে আসছে, সার্ভিস টেম্পোরারি আনঅ্যাভেলেবেল, সাময়িকভাবে উপলব্ধ নয়। তো এই যে স্ট্যাটাস আসছে, এটার মানে হলো আমি প্রায় 10 থেকে 20টা ট্রাই করেছি, সেক্ষেত্রে বুঝতে পারলাম যে যারা অফলাইন ফর্ম ফিল আপ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। এবার এই সমস্যা কেন হচ্ছে? আপনি যদি অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার জন্য একটা নতুন নাম্বার দেন, নতুন নাম্বার দিয়ে লগ ইন করেন, সেক্ষেত্রেই কিন্তু এই স্ট্যাটাসটা আসছে, অর্থাৎ সেই নাম্বারে কোনো রকম ফর্ম ফিল আপ হয়নি। তো এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়েছে। আপনারা হয়তো একটা নাম্বার দিয়েছিলেন, পরবর্তী সময় স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখছেন যে সেই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হচ্ছে না, বা অন্য কোনো ফর্ম, নতুন ফর্ম ওপেন হয়ে যাচ্ছে। এবার যখনই আপনারা নতুন কোনো ফোন নাম্বার দিয়ে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে লগ ইন করবেন, তখন কিন্তু এরকম একটি অপশন চলে আসবে, ঠিক আছে? এবং নিচে আপনারা দেখতে পারবেন ফ্রেশ এন্ট্রি, আবেদন শুরু করুন অফলাইন, ঠিক আছে? যেহেতু এই ফোন নাম্বার দিয়ে কোনো রকম অন্নপূর্ণা যোজনার ফর্ম সাবমিট করা হয়নি, সেক্ষেত্রে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যে ফ্রেশ এন্ট্রি করতে হবে, আবেদন অফলাইন করতে হবে, যেহেতু অনলাইনে নতুন করে আবেদন এখনো শুরু হয়নি। তো যাদের এই সমস্যা রয়েছে, বেশিরভাগই কিন্তু অফলাইন যারা ফর্ম জমা করেছিলেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা এসছে, হয়তো ফোন নাম্বার সঠিক দেওয়া হয়নি, অথবা আপনি একই সময় দুটো আবেদন একসঙ্গে করেছেন অনলাইনে, এটা আমার ক্ষেত্রে হয়েছে। সেক্ষেত্রে কিন্তু ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে যায়। তো আপনার বাড়িতে যতগুলি ফোন নাম্বার রয়েছে, সেই প্রত্যেকটি ফোন নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন, তাহলে কিন্তু হয়তোবা স্ট্যাটাস আপনি দেখলেও দেখতে পারেন। তো এটা কিন্তু নতুন কোনো ফোন নাম্বার দিয়ে লগ ইন করলে এই স্ট্যাটাস আসছে। এর পরবর্তী একটা স্ট্যাটাস দেখায় আপনাদের, দেখতে পাচ্ছেন ফর ফার্দার ভেরিফিকেশন। তো এই ফর ফার্দার ভেরিফিকেশন কিন্তু অনেকের ক্ষেত্রে এসছে, এবং এই মহিলার ক্ষেত্রে কি এসছে, পে ইনকাম ট্যাক্স, অর্থাৎ এই যে মহিলা আবেদন করেছেন তার কিন্তু ভেরিফিকেশন হয়েছে, এবং ভেরিফিকেশনের পরে দেখা গেছে তিনি ইনকাম ট্যাক্সের আওতায় পড়ছেন। অর্থাৎ তিনি হয়তো ফর্ম ফিল আপের সময় 12 লক্ষ টাকার বেশি ইনকাম দেখিয়েছেন, ফ্যামিলি ইনকাম দেখিয়েছেন। সরকারি নিয়ম অনুযায়ী যদি আপনার বছরে ফ্যামিলি ইনকাম 12 লক্ষ টাকার বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তো এই স্ট্যাটাস যাদের এসছে, ফর ফার্দার ভেরিফিকেশন পেজ ইনকাম ট্যাক্স, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। অনেকের আবার সমস্যা কি হয়েছে, অনেকে টাইপ করতে গিয়ে ভুল করেছেন, বা 1,20,000 টাকা লিখতে গিয়ে 12 লাখ লিখে ফেলেছেন, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা আসতে পারে। তো যদি আপনার এই সমস্যা আসে এবং যদি আপনার 12 লক্ষ টাকা ইনকাম না হয় ফ্যামিলির, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে ক্লেম করতে পারেন, অথবা অফলাইনে বিডিও অফিসে গিয়ে বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আপনি অভিযোগ করতে পারেন, যদি ভুলবশত আপনি টাইপ করে থাকেন। যদি 12 লক্ষ টাকার ওপরে আপনার ইনকাম না হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্লক অফিসে যাবেন, সেখানে গিয়ে সমস্যার সমাধান করিয়ে নেবেন, অথবা অনলাইন পোর্টালের মাধ্যমে আপনারা ক্লেম করতে পারেন। এর পরবর্তী আরো একটা স্ট্যাটাস দেখায় আপনাদের। এর পরবর্তী রয়েছে, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেকের ক্ষেত্রে এসছে, যেখানে রয়েছে ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি এএসডিডি। তো এই এএসডিডির মানে অনেকেই বুঝতে পারছেন না। এএসডিডি মানে কোনো কারণে 2026 এসআইআর এর ভোটার লিস্ট থেকে আপনার নাম বাতিল হয়েছে। তো এএসডিডির ফুল ফর্ম কি? এ মানে হলো অ্যাবসেন্ট, অর্থাৎ কোনো কারণে আপনার বাড়িতে ইনকোয়ারি এসেছিল বা ভেরিফিকেশনে এসেছিল, আপনাকে পাইনি, সেক্ষেত্রে অ্যাবসেন্ট হয়ে আছেন আপনি, ভোটার লিস্টে আপনার নাম ওঠেনি। পরবর্তী এস এর মানে হলো শিফটেড, অর্থাৎ একজন ব্যক্তি আগে এক ঠিকানায় ছিলেন, বর্তমানে ঠিকানা চেঞ্জ করেছেন, সেক্ষেত্রে 2026 এসআইআর এর ভোটার লিস্টে অন্য কোনো পার্টে বা অন্য কোনো বুথে তার নাম চলে গেছে, সেক্ষেত্রে এস মানে হলো শিফটেড। এরপরে ডি, ডি দুটো মানে রয়েছে, একটা হলো ডুপ্লিকেট ভোটার, অর্থাৎ আপনার এক জায়গায় ভোটার কার্ড রয়েছে, আপনি অন্য জায়গায় আবার ভোটার কার্ড তৈরি করেছেন, সেক্ষেত্রে সেটা হলো ডুপ্লিকেট ভোটার। এবং পরবর্তী ডি মানে ডেথ, অর্থাৎ মৃত ব্যক্তি যারা রয়েছেন তাদের কিন্তু ডি আসবে। এএসডিটির ফুল মানে হলো অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিটেড এবং ডেথ, ঠিক আছে? তো যাদের ক্ষেত্রে এই সমস্যা এসছে বা এই স্ট্যাটাস এসছে,
তারা কোনো না কোনো কারণে 2026 এসআইআর এর ভোটার লিস্ট থেকে বাদ হয়ে গেছেন, অথবা এমন হতে পারে আপনি ভোটার কার্ড নাম্বার ভুল দিয়েছেন। ভোটার কার্ড নাম্বার ভুল দিলেও কিন্তু অনেক সময় এই অপশন আসতে পারে। সেক্ষেত্রে যদি আপনার ভোটার লিস্ট থেকে নাম কাটা না যায়, আপনি অবশ্যই অনলাইন থেকে ক্লেম করবেন, অথবা ব্লক অফিসে গিয়ে আপনি খোঁজ নেবেন যে কেন আপনার এই সমস্যা হয়েছে। এর পরবর্তী আরো একটা দেখায় আপনাদের, এখানে দুটো স্ট্যাটাস এসছে একই ফ্যামিলির। একটা আছে ফর ফার্দার ভেরিফিকেশন, কোনো রকম অপশন এখানে আসেনি। তো যদি আপনার ক্ষেত্রে ফর ফার্দার ভেরিফিকেশন শুধুমাত্র একটাই নোটিফিকেশন আসে বা স্ট্যাটাস আসে, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ভেরিফাই এখনো কমপ্লিট হয়নি। হয়তো আপনি যে তথ্য দিয়েছেন সেটা আবারও পুনরায় ভেরিফাই করা হচ্ছে, এবং ভেরিফাই করার পরে যদি কর্তৃপক্ষ মনে করে যে আপনি অন্নপূর্ণার টাকা পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং পরবর্তী যদি মনে করে বা দেখে যে আপনার ইনকাম বেশি রয়েছে, বা আপনার বাড়িতে শহর এলাকার বাসিন্দা, আপনার বাড়িতে 3টের বেশি পাকা ঘর রয়েছে বা রুম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো একটা রিজন দিয়ে দেবে। এবার এর পরবর্তী একই ফ্যামিলির আরেকজন মহিলার এসছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার, এরর কোড U1। তো এটাও কিন্তু অনেকের এসছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার। তো ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার কেন হয়? ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ারের কারণ হলো হয়তো আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের মিল খুঁজে পায়নি। যেহেতু বর্তমানে ডিবিটি লিঙ্কের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হচ্ছে, সেক্ষেত্রে আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু ঠিক থাকতে হবে, অথবা আপনার কেওয়াইসি কমপ্লিট করা নেই, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক মহিলা কিন্তু এখনো পর্যন্ত ডিবিটি লিঙ্কই হয়নি। হয়তো আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তবুও আপনি অনলাইন থেকে চেক করে দেখে নেবেন যে সেই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। আবার অনেক সময় কিন্তু ডিবিটি লিঙ্কটা উঠে যায়, হয়তো আপনি ডিবিটি করেছিলেন কিন্তু বর্তমান সময়ে ডিবিটি ইনঅ্যাক্টিভ দেখতে পারেন। তো আপনারা অবশ্যই অনলাইন থেকে ডিবিটি লিঙ্ক চেক করে নেবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আরো একটা স্ট্যাটাস এসছে, যেটা হলো ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি। এখানে এখানে বলা হয়েছে যে মহিলা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, তার 10,000 টাকার বেশি ইনকাম রয়েছে। তো অন্নপূর্ণা যোজনার নতুন নিয়ম অনুযায়ী যে মহিলা অন্নপূর্ণা যোজনায় আবেদন করবে, তার যদি ইনকাম 10,000 টাকার বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু তিনি এই প্রকল্পের টাকা পাবেন না। তো এখানে আন্ডার ইনকোয়ারিতে সেই মহিলার 10,000 টাকার উপরে ইনকাম রয়েছে, সেই কারণেই কিন্তু তার ফর ফার্দার ভেরিফিকেশনে 10,000 টাকার একটা অপশন চলে এসছে। সেক্ষেত্রে যদি আপনার 10,000 টাকার কম ইনকাম হয়, আপনি অবশ্যই ব্লক অফিসে খোঁজ নেবেন, অথবা অনলাইন থেকে আপনি ক্লেম করতে পারবেন। পাশাপাশি আরো একটি স্ট্যাটাস দেখাই, এই যে এই মেম্বার দেখতে পাচ্ছেন, এই মেম্বারে কিন্তু এখনো পর্যন্ত স্ট্যাটাসে কোনো রকম আপডেট নেই, শুধুমাত্র অ্যাপ্রুভ হয়ে আছে। হয়তো তিনি এর আগের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে তিনি আন্ডার ইনকোয়ারিতে ছিলেন, কিন্তু বর্তমানে অ্যাপ্রুভ এসছে। যদি আপনার অ্যাপ্রুভ আসে সামনের মাসে, অর্থাৎ আগস্ট মাসের পরে, সামনের মাসে কিন্তু আপনি টাকা পেলেও পেতে পারেন। আবার অনেক সময় দেখা গেছে যে আপনি 10ই জুলাইয়ের পর আবেদন করেছেন। গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যদি আপনি 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাসেই 80% 90% মহিলার নাম ভেরিফাইড হয়ে যাবে। কিন্তু 10ই জুলাইয়ের পরে 31শে জুলাইয়ের মধ্যে যদি আপনি আবেদন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই মাসেই আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে না। সেক্ষেত্রে আপনাকে আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। যদি আপনার অ্যাপ্রুভ থাকে, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই, আপনি কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তবে পরবর্তী সময় স্ট্যাটাস চেক হবে, পরবর্তী সময় ভেরিফাইড হবে, তারপরে কিন্তু আপনি টাকা পাবেন। এইবার লাস্ট আরো একটি স্ট্যাটাস আপনাদের দেখাচ্ছি, যেখানে রয়েছে ফর ফার্দার ভেরিফিকেশন। এখানে কিন্তু দেখানো আছে যে মহিলা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, তিনি কিন্তু 3টের বেশি রুম সিলেক্ট করেছেন, অর্থাৎ তার বাড়িতে 3টের বেশি রুম রয়েছে। তো এটা কিন্তু মূলত যারা বড় শহরে বসবাস করছেন তাদের জন্য। যদি আপনার বাড়িতে 3টের বেশি রুম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তবে গ্রামীণ এলাকা এবং ছোট পৌরসভা এলাকা যে রয়েছে, সেখানে কিন্তু এই রুলস নেই। গ্রামীণ এলাকায় যদি আপনি বসবাস করেন বা ছোট কোনো পৌরসভা এলাকায় আপনি বসবাস করেন, সেক্ষেত্রে 3টের বেশি রুম থাকলেও আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। কিন্তু আরবান এরিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া, অর্থাৎ তিনি 3টের বেশি রুম সিলেক্ট করেছিলেন, তিনি আরবান এরিয়ায় থাকেন, সেক্ষেত্রে কিন্তু তার অ্যাপ্লিকেশনে বা স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া রয়েছে। তো এর মধ্যে কোন কোন স্ট্যাটাস আপনার রয়েছে, বা বর্তমানে আপনার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা এই সমস্ত স্ক্রিনশট গ্রুপে শেয়ার করেছেন, আর প্রত্যেকটা আমি ধরে ধরে বললাম যে কোন স্ট্যাটাসের কি মানে, এবং কোন স্ট্যাটাস এলে আপনি বুঝতে পারবেন যে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, আর কোন স্ট্যাটাস এলে আপনি বুঝতে পারবেন যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। পাশাপাশি যদি আপনার স্ট্যাটাসে ভুল দেখায়, অর্থাৎ সেই ইনফরমেশন আপনি দেননি, বা আপনার 12,000 টাকার বেশি ইনকাম নেই,
বা আপনার বছরে 12 লক্ষ টাকার বেশি ইনকাম নেই, আপনার বাড়িতে 3টের বেশি রুম নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই অনলাইন থেকে ক্লেম করতে পারেন, অভিযোগ করতে পারেন, অথবা আপনি বিডিও অফিস, ব্লক অফিস অথবা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে সেই অভিযোগ করতে পারেন এবং সমস্যার সমাধান করতে পারেন। তো এই ছিল অন্নপূর্ণা যোজনা নিয়ে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।